আমি মোহাম্মদ ইউনুস আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। অনেকটা হুট করেই তিনি দায়িত্ব নিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে। দেশে আসার আগ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যস্ত ছিলেন প্যারিসে অনুষ্ঠিত গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত অলিম্পিক নিয়ে। But first of all, I've the great honor and pleasure at the same time to welcome on behalf of all of you Professor Muhammad Yunus. 2024 সালের এই বিশাল ক্রীড়াযজ্ঞের সঙ্গে মিশে আছে বাংলাদেশের এই নোবেলজয়ী অর্থনীতিবিদের নাম। ডক্টর মোহাম্মদ ইউনুস একজন বিখ্যাত অর্থনীতিবিদ, যিনি শান্তিতে নোবেল পুরস্কার, প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং কংগ্রেশনাল গোল্ড মেডেল সহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছেন। তার 3-0 মডেল দিয়ে অলিম্পিকে একটি বড় প্রভাব ফেলেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি তুলে ধরেন তার এই 3-0 মডেল সম্পর্কে। তিনি বলেন, হিউম্যান বিইংস আর ড্রিভেন বাই সেলফ ইন্টারেস্ট। সম্পূর্ণ ভুল ধারণা। তার মতে হিউম্যান বিইংস আর ড্রিভেন বাই সেলফ ইন্টারেস্ট, হিউম্যান বিইং অলসো ড্রিভেন বাই কালেকটিভ ইন্টারেস্ট। তিনি আরো বলেন, মেকিং মানি ইজ এ হ্যাপিনেস, মেকিং আদার পিপলস হ্যাপি ইজ এ সুপার হ্যাপিনেস। ব্যবসার মূল লক্ষ্য শুধু মুনাফা লাভের জন্য না, ব্যবসা উভয় পক্ষের কল্যাণের জন্য হতে পারে। স্পোর্টস হতে পারে একটি সোশ্যাল বিজনেসের ক্ষেত্র। ডক্টর ইউনুস 2017 সাল থেকেই প্যারিস অলিম্পিকের সাথে যুক্ত ছিলেন। তিনি ফ্রান্সে অলিম্পিকের পরিকল্পনার জন্য একটি বিশেষ উপায় নিয়ে এসেছে, যা মানুষ এবং প্যারিসকে সাহায্য করার উপর ফোকাস করে। নিজেদের দেশে অলিম্পিকের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসের অর্থনৈতিক মডেল উপস্থাপন করেছিল ফ্রান্স। ডক্টর ইউনুসের বিখ্যাত 3-0 মডেলের ভিত্তিতে করা হয় প্যারিস অলিম্পিক 2024-এর পরিকল্পনা। এবারের অলিম্পিকের গেমস ভিলেজের জন্য বেছে নেওয়া হয়েছে প্যারিসের শহরের অন্যতম অনুন্নত অঞ্চল সেন্ট ডেনিসে। এই অঞ্চলে গেমস ভিলেজ করার পরিকল্পনাতে ছিল ডক্টর ইউনুসের অবদান। সামাজিক ব্যবসা কর্মসূচিকে অলিম্পিকের সঙ্গে সম্পৃক্ত করতেই এমন উদ্যোগ। এমন অঞ্চলে আবাসনের ব্যবস্থা করার কারণে সেখানে গড়ে উঠেছে আরও কিছু ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান। ডক্টর ইউনুসের 3-0 মডেলের শূন্য বেকারত্ব এখান থেকেই বাস্তবায়নের স্বপ্ন দেখছে প্যারিস। প্রায় 400 কোটি ইউরো ব্যয়ে প্যারিসে 2024-এর অলিম্পিক ভিলেজ তৈরি হয়েছে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের দর্শনের ভিত্তিতে। ডক্টর ইউনুসের 3-0 হল শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য নিট কার্বন নিঃসরণ। 2024 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস আয়োজনে এই 3 বিষয়কে মূল ভূমিকায় রেখে সব পরিকল্পনা করা হয়েছে। এছাড়া এই অলিম্পিক থেকেই প্যারিসের অপেক্ষাকৃত পিছিয়ে থাকা সেন্ট ডেনিসের ব্যবসা ও অর্থ ব্যবস্থাপনাকেও শক্তিশালী করেছেন ডক্টর ইউনুস। ডক্টর ইউনুস তার 3-0 মডেলে রেখেছেন শূন্য কার্বন নিঃসরণ। সেই উদ্যোগেই বর্জন করা হয়েছে কার্বন মেশানো কংক্রিট, সঙ্গে রাখা হয়েছে পর্যাপ্ত অক্সিজেনের ব্যবস্থা। আর অলিম্পিক শেষে এই গেমস ভিলেজকে 2800টি অ্যাপার্টমেন্টে পরিণত করা হবে, যেখানে সেন্ট ডেনিসের অধিবাসীদের নিলামের মাধ্যমে আবাসনের ব্যবস্থা নিশ্চিত করা হবে। প্যারিস অলিম্পিকের মোট উপকরণ সংগ্রহের একটি উল্লেখযোগ্য অংশ, প্রায় 20% সংগ্রহে 400টি সামাজিক ব্যবসা প্রতিষ্ঠানকে নিযুক্ত করা হয়েছে। সেখান থেকেই প্যারিসের অর্থনীতিকে শক্ত করার কাজে হাত দেওয়া হয়েছে। শুধু এখানেই শেষ নয়, 2026 সালে মিলানে অনুষ্ঠিতব্য শীতকালীন অলিম্পিকেও একই মডেল অনুসরণ করার কথা বলা হয়েছে। সেই লক্ষ্যে ইতালির মিলান শহরের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয় বাংলাদেশের এই নোবেলজয়ী অর্থনীতিবিদকে। তবে এর আগেই বাংলাদেশের শাসনভারে চলে আসেন ডক্টর মোহাম্মদ ইউনুস।